যে এই বাংলার শস্য বিমায় যদি কারো একজনও ব্যক্তির ক্ষতি হয় তিনি কিন্তু ক্ষতিপূরণ পাবেন। আগে যে নিয়ম ছিল, আগেকার যে নিয়ম ছিল যে মিনিমাম 33% যদি ক্ষতি না হয় সেই মৌজায়, তাহলে সেই কৃষক ক্ষতিপূরণ পাবে না। এখন কিন্তু ব্যক্তিগতভাবে যদি কারোর কোনো কৃষি জমি কিংবা যদি আমাদের সবজির যদি ক্ষতি হয় তাহলে কিন্তু তিনি ক্ষতিপূরণ পাবেন। স্বাভাবিকভাবে কৃষকদের পাশে এই সরকার ছিল, আগামী দিনেও থাকবে। গত কয়েকদিন আগে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 1 এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়। জলে ডুবেছিল বিঘার পর বিঘা ধান ও জমিঘাট। তাই ধান চাষে ব্যাপক ক্ষতিও হয়েছিল, কারণ ধান জমিও জলের তলায় তলিয়ে গিয়েছিল। জল ধরে রাখার ফলে গাছের চারা এবং গাছের গোড়া উভয়ই পচতে শুরু করেছে। পুজোর মুখে মাথায় হাত চাষিদের, তাদের দাবি সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হোক। চাষের ব্যাপক ক্ষতি, আমাদের জল নিকাশির অবস্থা নেই, এই ব্যবস্থা নেই, তার জন্য খুব যে চাষ হবে চাষ হবে না, যে অবস্থা চাষকে আধা মাথা আমার চাষের যে খরচা সে উঠবে না। এই জল কতদিন পর নামবে? ওই তো ধরো আরো 20 দিন। কতটা ক্ষতি হয়েছে? হ্যাঁ, প্রচুর ক্ষতি, ব্যাপক ক্ষতি, এই ক্ষতির কোনো ইয়ে নেই। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসন তো এসেছিল, ঘুরে গেছে, তো প্রশাসনের কিছু ব্যবস্থা নেই। ওই জলের অবস্থা, জল ক্লিয়ার থাকতো অতটা হতো না। প্রতাপদি খাল পুরাটা ঘর বসে যাচ্ছে, পরপর ঘর বসে যাচ্ছে, ক্লিয়ার নেই। পরপর ঘর নতুন নতুন ঘর হচ্ছে, কোনো ইয়ে নেই, ক্লিয়ার নেই কোনো। এখন ওই জল নিকাশিটা এটা সমস্ত ঠিক থাকে, তবে এটা ঠিক, নাহলে আর কি হবে। আমার 3 বিঘা মতো জমি আছে। ওই 500-1000 ভালো হতো। এবার 2টো মাঠে 5000 টাকা চাষি। আমাদের এর আগে আমরা যেটা দেখেছি যে 2008 সালের আগে এই এলাকায় যখন বৃষ্টি হতো, সামান্য বৃষ্টি হলেই বন্যায় আমাদের সমস্ত অঞ্চলই ডুবে যেত এবং প্রতি বছর বন্যা হতো। 2008 সালের পরে 11 সালে আমাদের সরকার ক্ষমতায় আসার পরে এখন অনেকটাই বন্যা নিয়ন্ত্রিত হয়েছে। যে একেবারে সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয়েছে এটা বলা যাবে না, কিন্তু আমি মনে করি যে 90% বন্যা আমাদের নিয়ন্ত্রিত হয়েছে, প্রতি বছর আর ডোবে না। এবার অতিবর্ষণ হলে স্বাভাবিক কারণেই, অতিবর্ষণের ফলে কেবলমাত্র তো আমার এলাকার জল নয়, পশ্চিম মেদিনীপুরের জলও আমাদের এই এলাকার উপর দিয়ে বয়ে যায় এবং কেলেকায় কিংবা বাগুই যদি ভাঙে তাহলে আমাদের জল এর উপর দিয়ে চলে যায়। স্বাভাবিক কারণে ঘাটুয়া পুরুষোত্তমপুর খাল আছে, আমাদের প্রতাপদিঘি সিংদা ক্যানেল থেকে জল আসছে, স্বাভাবিকভাবে বিভিন্ন বাইরের জল এসে আমাদের এলাকাকে প্লাবিত করে। আমাদের নিজস্ব এলাকার জলে কিন্তু প্লাবিত হয় না। তো স্বাভাবিক কারণে সেই জল, এত অতিরিক্ত জল বহন করার যে ক্ষমতা আছে ক্যানেলের, সেই অনুযায়ী জল যাচ্ছে। স্বাভাবিকভাবে হয়তো একটু দেরি হয়, কিন্তু আমরা বিভিন্ন রকম ব্যবস্থাও নিয়েছি। এর আগে অনেকবার সংস্কার হয়েছে বিভিন্ন ক্যানেল, কিন্তু সবাই জানে যে বিগত 100 দিনের কাজ 3 বছরে কেন্দ্র সরকার আমাদেরকে কোনো টাকাই দেয়নি। বিভিন্নভাবে আমরা যে নিকাশি নালা ফালা সংস্কার হতো সেটা কিন্তু এখন সেভাবে এগোচ্ছে না। আমরা চেষ্টা করছি, সরকারের কাছে পাঠিয়েছি, আরও নতুনভাবে কিছু স্কিম আমরা দিয়েছি, আরও যাতে আমাদের যে নিকাশি খালগুলো রয়েছে আরও সুন্দরভাবে পরিষ্কার করা যায়। আর ক্ষতিপূরণের বিষয় হচ্ছে যে এই সরকার আসার পরে কৃষকদের স্বার্থে সমস্ত কিছু কাজ করেছেন। কৃষক বন্ধু, আপনি চাষের আগেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তারা চাষের বীজ ধান থেকে শুরু করে, সার থেকে শুরু করে, জল থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু সরকারের কাছ থেকে নিয়েই তারা চাষ করছেন। এবং চাষের যদি ক্ষতি হয় সরকার ক্ষতিপূরণ এর আগে দিয়েছেন, আপনারা দেখেছেন। অধুনা সরকার শস্য বিমা চালু করেছেন, যেখানে কৃষককে 1 টাকাও দিতে হয় না, কৃষকের হয়ে সরকার সেই বিমার টাকা বহন করেন। এবারে যে নতুনভাবে যে বিমা চালু হয়েছে, এবার সরকার যেটা নতুন যে বিষয়টা এনেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে এই বাংলার শস্য বিমায় যদি কারো একজনও ব্যক্তির ক্ষতি হয় তিনি কিন্তু ক্ষতিপূরণ পাবেন। আগে যে নিয়ম ছিল, আগেকার যে নিয়ম ছিল যে মিনিমাম 33% যদি ক্ষতি না হয় সেই মৌজায়, তাহলে সেই কৃষক ক্ষতিপূরণ পাবে না।
এখন কিন্তু ব্যক্তিগতভাবে যদি কারোর কোনো কৃষি জমি কিংবা যদি আমাদের সবজির যদি ক্ষতি হয় তাহলে কিন্তু তিনি ক্ষতিপূরণ পাবেন। স্বাভাবিকভাবে কৃষকদের পাশে এই সরকার ছিল, আগামী দিনেও থাকবে।